বিশ্ব মানচিত্রে চীন ও ভারত এখন দুই মহাশক্তির নাম। দুটি দেশই পরমাণু ক্ষমতা সম্পন্ন, তাই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় দুটি দেশই সমান। কিন্তু চীন যদি চায় তাহলে 2 দিনের ভেতরে দিল্লি দখল করতে পারে। ভারত ও চীনের মধ্যকার বিতর্ক উস্কে দিতে এমনটাই দাবি করেছে চীনা সংবাদ সংস্থা। তবে দিল্লি বহুবার বেইজিং এর দিকে নিজেদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও তাদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। শুধু তাই নয়, চীন বারবার পাকিস্তান সহ ভারত বিরোধী শক্তিদের সহায়তা করে আসছে। ভারতকে দাবিয়ে রাখার চেষ্টায় কোনো কমতিও করেনি চীন। এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতকে ঢুকতে ক্রমাগত বাধা দিয়েছে চীন। এমনকি পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী হাফিজ সাইদকে জঙ্গি তকমা দিতে জাতিসংঘের কাছে সুপারিশ জানিয়েছিল ভারত, কিন্তু চীনের বিরোধিতার ফলে তা সফল হয়নি। এবার ভারতকে সরাসরি হুমকি দিল চীন। চীনের একটি সরকারি টেলিভিশন চ্যানেলের হুমকি। চীন চাইলে 2 দিনেই দিল্লি দখল করতে পারে। ওই চ্যানেলের মতে, যুদ্ধ শুরু হলে চীনের সাজোয়া বাহিনীর ট্যাঙ্ক 48 ঘন্টার ভিতর দিল্লিতে ঢুকে পড়বে। সেই সঙ্গে চীনের প্যারাট্রুপার সৈন্যরা 10 ঘন্টায় দিল্লিতে অবতরণ করতে সক্ষম হবে। তবে চীনা সংবাদ মাধ্যমের এই হুমকি হাস্যকর বলে দাবি করেছে ভারতের সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত আগারওয়ালা সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন যে চীন চাইলেও তাদের বাহিনী নিয়ে 48 ঘন্টায় দিল্লি পৌঁছাতে পারবে না। যেহেতু ভারত চীন সীমান্ত পুরোটাই পার্বত্য এলাকা, তাই বড় সামরিক গাড়ি বা ট্যাঙ্ক নিয়ে ভারতে ঢোকা সম্ভব নয়। 10 ঘন্টায় দিল্লিতে প্যারাট্রুপার নামিয়ে দিতে পারার চীনের এই দাবিকে নস্যাৎ করে কর্নেল আগারওয়ালা বলেন, চাইলে ভারত বেইজিং এ প্যারাট্রুপার নামাতে পারে, তবে বিমান থেকে দিল্লিতে কয়েকশো সৈন্য নামিয়ে ভারতের মতো মহাশক্তিকে কাবু করা পাগলের প্রলাপ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই আস্ফালন ভারতের উপর চাপ সৃষ্টি করার একটি পন্থা মাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি ক্ষমতায় আসার পর পাকিস্তান ও চীনকে সীমান্তে আগ্রাসন নিয়ে করা বার্তা দিয়েছে দিল্লি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।